আসসালামু আলাইকুম ভাই, কি করছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। এই তো ভাই পার্টি মারতেছি ভাই। এখানে না আগে রং করা ছিল ভাইয়া? ও ভাই, এটা তো কি হয়েছে, আপনার আগে লোক মালিক এখানে রং করছিল প্লাস্টিক পেন্ট। জি জি। কিন্তু সেই মহাজন যে কোনো বাসায় যায় দেখে কি যে সেই বাসায় লাক্সারি সিল করা, কিন্তু ওয়ালটা খুবই মুসলিম, খুবই ক্লিয়ার। আচ্ছা আচ্ছা। এখন মহাজন আবার বলতেছে যে ওই বাসাটা এত সুন্দর, কিন্তু আমার বাসাটা এমন কেন? জি আমি বললাম কি, আগে যে মিস্ত্রি করছে সে হয়তো আপনাকে পরামর্শ দেওয়া কিংবা বুদ্ধি দিতে পারে না। জি। হ্যাঁ, এটা হলো আগে যে এটা ছিল সিট পুটিং বলে, জি। আর এটা হলো লাইন পুটিং। জি। আর লাইন পুটিং কাকে বলে? এই দেখেন বার্জার কোম্পানি, এই যে পার্টিটা দেখেন, জি জি। এই যে বার্জার রুবিয়ালা ওয়াল পার্টি। ওয়াল পার্টি। জি জি। এই পার্টিটা সম্পূর্ণ ঠিক আছে ওয়ালে আগে যেহেতু রং করা ছিল সেহেতু আমরা এখানে এক কোট আস্তর মেরে নিয়েছি। জি। আস্তর মারার পর তারপরে রাত বসা দিয়ে এই যে আমি রুবিয়ালার যে পার্টিটা, সেই পার্টিটা আমরা এখানে 3 কোট করব। জি। 3 কোট করার পর তারপর সুন্দর করে ঘষে দেব। এই যে পার্টিটা আমি দেখাচ্ছি, এটা মারানো। জি। এই দেখেন এই যে হ্যাঁ, অনেক সুন্দর হচ্ছে, হ্যাঁ মসৃণও হচ্ছে অনেক। হ্যাঁ আচ্ছা ভাই, এইভাবে 3 কোট মারা লাগবে। 3 কোটটা মারার পর কি হবে, এই যে আমাদের বালির যে ছোট ছোট কণাই থাকে এটা সম্পূর্ণ এই পুটিং এ ঢেকে যায়। আচ্ছা। ঢেকে যাওয়ার পর তারপর আবার ঘষা দিয়ে 3 কোট, এইভাবে 3 কোট মারবো। 3 কোট মারার পর ঘষা দেওয়ার পর তারপর আপনার আবার আস্তর হবে। জি। আস্তর হবে, আস্তরের করার পর তারপর আমরা লাক্সারি সিলটা করব। এই লাক্সারি সিল করতে পারে এই মালিক যেটা নাকি আগে এক বাসায় দেখছে ঠিক সেই পদ্ধতি হবে আর কি। হ্যাঁ, হয়তো বা আগে যে মিস্ত্রি করছিল সেও নাকি বুঝাতে পারে না। এই কারণে আপনারা যেসব বাসায় আমাদের রং মিস্ত্রি ভাইরা যেসব বাসায় কাজ করতে যান, মালিককে বুঝাবে সিট পুটিং আর লাইন পুটিং এর বিষয়টা কি। হ্যাঁ, আর আরেকটা প্রশ্ন করতে পারি? জি ভাই। যে আগে যে রং করা ছিল, এই এখন যে পার্টি করলেন, এখন লাক্সারি করবেন, আগের রঙের কোনো সমস্যা হবে কিনা, কি ওয়ালে কোনো সমস্যা দেখা দেবে কিনা? না ভাই, আগের রঙের কোনো সমস্যা দেখা দেবে না, কিন্তু আপনারা 120 নম্বর কাগজ দিয়ে আগের রংটা যেটুকু ঘষে উঠে ফেলাই দেন, উঠে ফেলাই দিয়ে তারপরে আপনি আবার আস্তর মারবেন। জি। আস্তর মারলে কি হবে, আপনার এই পার্টিটাকে শক্ত করে ওয়ালে ধরে রাখে। আচ্ছা আচ্ছা। তারপর আপনি করবেন। আর কস্টিং খরচ হচ্ছে কি ভাই, আপনি এই এক কোণে যদি আপনি সিট পুটিং করে আপনি প্লাস্টিক পেন মারেন, তাহলে আপনার দেখা গেল যে 4 থেকে 5 হাজার টাকা লাগে। আর যদি লাইন পুটিং করেন তাহলে আপনার দেখা গেল যে 10 হাজার টাকার মতো লাগে। আচ্ছা আচ্ছা। এটা আপনার মিস্ত্রি খরচ দিয়ে। জি জি। মিস্ত্রি খরচ দিয়ে, তারপর রুমের ভিতরে তো ভাই ছোট বড় আছে। হ্যাঁ হ্যাঁ। আপনার বড় হলে বেশি লাগবে কিছু, বেশি লাগে, ছোট হলে একটু কম লাগে। এটা ভাই আমরা রুমের উপর বেসিস করে আর কি, সেই ক্ষেত্রে আর কি। আর পাশে আরেকটা ইউনিট আমরা করতেছি, এটা হলো সম্পূর্ণ প্লাস্টিক পেন করা হয়েছিল আগে। হ্যাঁ, ওটা আপনি একটু ভিডিওটা দেখেন। পাশে করা হয়েছে প্লাস্টিক পেন করা হয়েছে, কিন্তু প্লাস্টিক পেটে একটু গ্লেজ কম। যেহেতু এটা হসপিটাল, ঠিক আছে, যেহেতু একটু গ্লেজি চাপছে মনে হয়। প্লাস্টিকের পরে ইজি ক্লিন করছে। প্লাস্টিক পরে ইজি ক্লিন, ওই যে ইজি ক্লিনের ডিব্বাটা, এই যেখানে ইজি ক্লিনের ড্রাম দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, এটা ইজি ক্লিনের ড্রাম। এটা আমরা ওই পাশে ইউনিটে করতেছি। এটা করলে পরে কি হবে, আপনি গ্লেজি হবে। আর প্লাস্টিক পেনটা কি ভাই, ওয়ালে যদি একটু ময়লা কিংবা একটু তেলচিট ভাব, এটা ধোয়া যায় না। কিন্তু আগে আমরা শুনতাম যে মানুষদের কাছে কাজ শিখছি ধোয়া যায়, কিন্তু এটা ধোয়া না। কিন্তু ইজি ক্লিন যে মালটা বেরিয়েছে এটা ভাই ধোয়া যায়। আচ্ছা এটা আচ্ছা। ধোয়া যায়, এটা খুব সুন্দর হয় আর কি। আর যদি আপনার অ্যাবিলিটি বেশি থাকে তাহলে আপনি লাক্সারি সিল করেন, এটা তো খুবই ভালো আর কি। আচ্ছা, তাহলে আমরা পাশের রুমটা একটু দেখে আসি। জি ভাই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা হচ্ছে ইজি ক্লিন করা হয়েছে রুমটাকে, আগে প্লাস্টিক করা ছিল, এটা অ্যাপেল হোয়াইট করা হয়েছে, অনেক সুন্দর। পাশে আর একটা রুম আছে। আমরা দেখে এসেছি পাশের রুম। হ্যাঁ,
পাশের রুম আগের যে ভাই যে প্লাস্টিক টেন্টটা তার থেকে গ্লেজ আছে না, অবশ্যই। কিন্তু এটা কস্টিং খরচ সামান্য। আপনি 1 গ্রামে সর্বোচ্চ 1400 থেকে 1500 থেকে 1800 টাকা এই আপনি কস্টিং খরচ। এটা জানতে হবে যে কোন মালের কেমন কাভারেজ কিংবা কোন মালের গ্লেজ। আর যদি কোনো প্রশ্ন থাকবে করতে হবে। তো প্রিয় ভাইয়েরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসলে কিভাবে রং করলে কিভাবে সুবিধা পাওয়া যায় সেটা বিস্তারিত বলা হলো। সবাইকে ধন্যবাদ।